মর্নিং। আজকে সকালে 6:30টায় উঠে পড়েছি আর সকাল থেকে ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করেছি। সবার প্রথমে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম আর বিছানা পরিষ্কার করতে না করতেই চালু এখানে বল নিয়ে খাটে উঠেছে। তারপরে আমি গাছে জল দিয়ে স্নান করে নিলাম আর রেডিও হয়ে নিয়েছি। দেখো এখানটায় কি সুন্দর ফুল হয়েছে। সাত সকালে রেডি হয়ে গিয়েছিলাম হলো মাছের বাজার, আর গিয়ে দিচ্ছি তেমন বাজারই বসেনি। কোনো রকমে একটা কাতলা মাছ বেছে নিয়েছিলাম, সেটা একদমই আমার মনের মতো হয়নি। আর নাগের বাজার আসলে এই মন্দিরটায় তো আসা ম্যান্ডেটরি। বাজারে আজকে একদমই তেমন মাছ বসেনি, কেন জানি না, কিন্তু যাই হোক তার মধ্যে থেকে বেছে নিয়ে এসেছি। আজকে বাইরে প্রচণ্ড গরম, এসেই আগে মুখটুক মুছতে শুরু করেছি কারণ আমার মুখ জ্বালা করে রোদ্দুরে। তারপর একটুখানি হাওয়া খেয়ে নিয়ে পুজো দিয়ে নিলাম। আর আমি পুজো দিতে বলেছি, আমার পুচকু এরকম পেছনে বসে আছে। দেখো তিনজনেই বসে থাকে, কিন্তু আজকে দুজনের পাত্তা নেই। তারপরে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আমার মা সবসময় বলতো মাছ ধোবে চেখে আর মাংস ধোবে রেখে। এই জন্য মাংসটাকে একটু রেখে রেখে ধুলেও হয়, কিন্তু মাছকে খুব পরিষ্কার করে ধুতে হয়। এখানে আজকে আমি ফাইটারগুলোকে একটা করে ভাত খেতে দিয়েছিলাম, ওরা ভাত নিয়ে এরকম নাচানাচি করছে। দেখো আমি খাচ্ছি একটা অদ্ভুত ব্রেকফাস্ট, তোমরা কেউ খাও কি না জানি না। আমি খাচ্ছি হলো আলুর তরকারি দিয়ে পাউরুটি। ভেবেছিলাম ডিম টোস্ট করব, কিন্তু আর করতে ইচ্ছা করলো না। লঙ্কা কিনেছিলাম, উচ্ছে কিনেছিলাম আর মাছ কিনেছিলাম। লঙ্কাগুলোকে ছাড়িয়ে কন্টেনারে করে ফ্রিজে তুলে রাখলাম। এই ফুটবলটা আমি ডায়মন্ড প্লাজা থেকে নিয়েছিলাম। বলটা এতটাই ভালো, চালু যতই দাঁত বসাক না কেন বলটা আবার গোল হয়ে যায়। ডায়মন্ড প্লাজায় গেলে আবার চালুর জন্য এই বলটা আনতে হবে, কারণ এটা চালুর খুব পছন্দের। তারপরে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভাজতে বসালাম, আর ভাজার আগে করে নিয়েছিলাম সাবুর পাঁপড় ভাজা। সাবুর পাঁপড় ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম দুটো ভেজেই নিই। মাছগুলো ভাজার পরে মাছের ডিমের বড়াটা ভেজেছিলাম। মাছের ডিমটার মধ্যে কিছুই দিইনি, অল্প বেসন দিয়েছিলাম আর পেঁয়াজ, লঙ্কা আর নুন। উচ্ছে ভাজা খেতে আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি বাজারে গেলে অল্প করে উচ্ছে সবসময় নিয়ে আসি। প্রথমেই বলেছি আজকে মাছটা আমার একদমই মনের মতো হয়নি, তাই জন্য দেখে একদমই ভালো লাগছিল না। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। সর্ষে বেটে রেখেছিলাম ওটা তারপরে দিয়ে দিয়েছি। রান্নাটা বসিয়ে আমি আর চালু একটু খেলাধুলো শুরু করেছিলাম। এই ঘর দিয়ে দৌড়াচ্ছিলাম, ওই ঘর দিয়ে বেরোচ্ছিলাম, আর চালু আমাকে খুঁজছিল। তাতে চালুর খুবই গরম লেগেছে, তাই ওকে একটুখানি গায়ে জল ঢেলে দিলাম। গরমের চক্করে তো 10 বার করে জল খাচ্ছি, কারণ আজকে বীভৎস গরম। আজকে এতটাই গরম যে আমি সকালে বেরিয়ে ভাবছি যে কেন আমি মাছ কিনতে আসলাম, এর থেকে আমার বাড়িতে আলু সেদ্ধ ভাত খেলেই কাজ দিত। আমি এখানে একটু ঝোলটা বেশিই রেখেছি, কারণ আমি শুকনো শুকনো খুব একটা খেতে পারি না, তাই জন্য। চালুর খুব গরম লাগছিল, আমার গায়ের কাছে চুপ করে বসেছিল, তো আমি ওকে বললাম চ এসি চালিয়ে দিই। বাকি দুজন এসিতে বসলো, কিন্তু চালু আবার আমার সাথে গিয়ে রান্নার ওখানেই বসলো। জামা কাপড় কাচতে দিয়েছিলাম, পুচকুদেরকে খেতে দিয়ে আমি ওগুলোকে তুলতে এসেছি ছাদে। ছাদে এসে দেখছি এখানে সুন্দর একটা ছোট্ট গোলাপ হয়েছে, আর ফুলগুলোও খুব সুন্দর। আমি গাছ থেকে ফুল তুলে ঠাকুরের পুজো দিই, কিন্তু আজকে ফুল ছিল বলে আর গাছের ফুলগুলো তুলিনি। আর আজকে তো বাইরে বসারই নয়, তাই জন্য আমি লাঞ্চ নিয়ে ঘরেই বসেছি। দেখো আমি কিন্তু সবসময় নিজে খাওয়ার আগে ওদেরকে খেতে দিয়ে দিই, কিন্তু আমি কি খাই সেটাই সবসময় ওদের মনোযোগ। তারপরে দুটো পুদিনা গুলি খেয়ে এসি চালিয়ে শুয়ে পড়েছি ভাত ঘুম দিতে। দেখো শুয়ে অবস্থা দেখো, চালু এখানে কিছুতেই আমাকে ছাড়া নড়বে না। চালুকেই আমি সব থেকে বেশি ভালোবাসি, কারণ চালু যতই দুষ্টু হোক, যতই যাই করুক না কেন, দিন শেষে আমি চালুর কথাই সবসময় মনে পড়ে, আর চালুকেই আমি সব থেকে বেশি ভালোবাসি। এই ভিডিওটা যখন করছি, এই ক্লিপটা নিয়েছি, ও তখন অঘোরে এতটা শান্তিতে ঘুমাচ্ছে, আমার খুব ভালো লাগছিল। ঘুম থেকে উঠে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। ভেবেছিলাম সন্ধ্যাবেলায় নাগেটস ভাজবো, কিন্তু যা গরম, তাই চা আর নিমকি নিয়ে বসেছি। তারপরে একটুখানি সিরিয়াল দেখে করে নিলাম ডিনার। তো চলো, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।